নমস্কার বন্ধুগণ, আমি প্রাণী সেবী সনদ বিশ্বাস, একজন গ্রাম্য ডাক্তার বলছি। আজকে দেখুন, ডাউন অ্যান্ড কাট মানে গরুটি বসেছিল। আমি এর প্রথম পার্টটা আর কি, যখন গরুটা বসেছিল উঠতে পারছিল না, এটা সেই ভিডিওটা আমার কারণবশত ডিলিট হয়ে গেছে। এটি আমি দ্বিতীয়বার স্লাইন করছি। গরুটি আমি একবারেই উঠে যেতে পেরেছে, তার জন্য অনেক খুশি। এবং গরুটি মোটামুটি গাভিন ছিল, এবং আমি যেদিন সেলাইন করে গিয়েছি আর কি, ট্রিটমেন্ট করে গিয়েছি, এক কথায় ট্রিটমেন্ট করার দুদিন পরে বাচ্চা দিয়েছে বলছে। আমি বাড়িতে ছিলাম না, চলে গিয়েছিলাম, এবং যেদিন ট্রিটমেন্ট করেছি সেদিনই গরুটি কিন্তু উঠে গিয়েছিল। তার জন্য গরুর অনার, ওই দেখতে পাচ্ছেন গরুর অনার খুবই খুশি হয়েছিলেন যে দাদা আপনি যেদিনকেই ট্রিটমেন্ট করে গেছেন সেদিনকেই গরুটি উঠে গেছে। এবং তার দুদিন পরে আমাকে ফোনে বলেছে যে তার দুদিন পরে দাদা গরুটির বাচ্চা হয়েছে, এবং গরুটির মেয়ে বাচ্চা হয়েছে। গরুটি খুবই দুর্বল ছিল, তার জন্য মানে এটা মেনলি ক্যালসিয়ামের অভাবে হয়, তাই করতে পারিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একে কীভাবে মানে ট্রিটমেন্ট করেছি সেটার সম্পূর্ণ তুলে ধরেছি। যে দেখুন, একে আমি কিন্তু সেলাইন করছি, তো সেলাইন করতে হয় কিভাবে সেটাও একটু ভালো করে দেখে নিন। দেখুন, ওর গলাটা কিন্তু লেগে আছে। আমি তাও বারবার কিন্তু এই জন্য করছি যে আপনারা ভালো করে যেন এটাকে লক্ষ্য করেন এবং দেখুন। কিন্তু সেলাইনটা করতে হবে কোথায়, আমি করেছি কিন্তু গলার ভ্যানে আর কি। তো দেখুন, এটা কিন্তু হবে না। এই যে আমি যে করছি এটা শুধু দর্শককে দেখানোর জন্য যে কীভাবে সেলাইনটা করতে হবে, তার জন্য কিন্তু এটা কিন্তু হবে না। দেখবেন ওই যে গলায় একটু রশিটা ঢিল করে ধরতে হবে। বরঞ্চ ওনাকে আমি বললাম যে কান দুটো ধরেন, এবং সেলাইনটা করার আগে যে ভালো করে কিন্তু পাইপে যেন কোনো হাওয়া না থাকে, তার জন্য কিন্তু আমি পাইপটা দেখবেন বারবার নেড়ে কিছুটা সেলাইনের থেকে জল বাইরে ফেলে দিবেন। দেখবেন যখন আমি সেলাইনটা মানে সুইচটা ঢুকাবো তখন কিন্তু ওই দেখেন ফুটে উঠছে, এবং একবারই ঢুকিয়ে দিতে হবে, এবং নতুন সুইচ কিন্তু লাগাতে হবে ওটায়। ওই দেখুন, একটু রক্ত মানে চেপে ধরবেন, দেখবেন হালকা রক্ত চলে আসবে। হালকা রক্ত আসলেই বুঝতে হবে যে না, সেলাইনটা আমার সঠিক জায়গায় গিয়েছে। তো ট্রিটমেন্টটা বড় কথা না, ট্রিটমেন্টটা আগে ভালো করে একে ডায়াগনোস করতে হবে যে এই গরুটার কি হয়েছে, গরুটা কেন এরকমভাবে উঠতে পারলো না, বা কেন হয়েছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই যে টেপ লাগিয়ে দিবে যাতে পাইপটা ও গরু নড়াচড়া করে যেন পাইপটা না হিলতে পারে। তো বলতেছিলাম যে ভালো করে আগে ডায়াগনোস করতে হবে যে কি হয়েছে না হয়েছে। আমি কিন্তু আজকে আপনাদের এসে আমি আর কিন্তু কতটা ডায়াগনোস করিনি, কেননা ডায়াগনোসটা আমি আগের পার্টে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। মানে এর আগে যে পার্টটা করেছিলাম কারণবশত সেই অংশটা আমার ডিলিট হয়ে গেছে। আমি খুবই দুঃখিত যে যখন গরুটা বসেছিল কিভাবে তাকে করছিলাম। এবং আমি কিন্তু এটা আর আগেরটার মধ্যে কোনো ডিফারেন্স করিনি। মানে আগের দিনও আমি যে আপনার যে ট্রিটমেন্ট করেছিলাম, আজকেও আমি সেমই ট্রিটমেন্ট করেছি। শুধু এর মধ্যে একটা আমি একটু আজকে কিন্তু সামান্য আমি ইন্ডোফ্লোক্সিসিন ইউজ করেছি, যেহেতু গরুটা 2-3 জায়গায় ছিলে গেছে হয়েছে, তার জন্য আমি একটু ইন্ডোফ্লোক্সিসিন আগের দিনের তুলনায় একটু
বেশি ইউজ করেছি, মানে বেশি মানে সরি, আগের দিন আমি ইউজই করিনি, আমি আজকে ইউজ করেছি। এবং গাভিন যেহেতু ছিল তার জন্য আমি ইন্ডোসফ্লোক্সাসিন ওকে কিন্তু দিই নাই। তো দেখুন আমি কিন্তু বারবার খেয়াল করে দেখছি যে ওটা গলাটা ফুলে গেছে কি না। গলাটা যদি ওর সঠিক জায়গায় না যায়, সঠিক জায়গায় না গেলে কিন্তু গলার যেখানে আমি সুইচটা ঢুকিয়েছি সেটা কিন্তু ফুলে যাবে। আমি কিন্তু ওটা বারবার দেখবেন এসে বারবার আমি কিন্তু ওটা খেয়াল করব যে না ঠিক মতন হয়েছে কি না, হয়েছে কি না। তো আমি কিন্তু বারবার এসে করছি, দেখছি যে ওটা ঠিক মতন ঢুকছে কি না। আর দেখুন সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা যখন কোনো গরুকে এরকম ট্রিটমেন্ট করাবেন বা কোনো ডাক্তার যদি এরকম ট্রিটমেন্ট করে, ডাক্তাররা তো অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবে, হ্যাঁ। কিন্তু গরুর যদি যখন আমরা সাকসেস হতে পারি না, তো ওনারও যেমন খুশি হন তার থেকে বেশি খুশি আমরা হই। সত্যি কথা কি যে এটা আমাদের কি বলবো একটা কিন্তু আমরা খুব খুশি হই যখন গরুটা সঠিকভাবে তার ডায়াগনোস করে তাকে সুস্থভাবে তুলে ধরতে পারি। তার থেকে আর আনন্দ আমাদের মানে ডাক্তারদের ভিতর কিছু হতে পারে না। আমাদের খুবই সত্যি খুবই আনন্দিত লাগে, লাগে। তো ওনার আমাকে বলেছিলেন যে দাদা গরুটা বাঁচবে কি বাঁচবে না, হ্যান নানান, তিনি কিন্তু খুব দুশ্চিন্তায় ছিলেন। আমি যখন প্রথম দিন আসি, তো আমি তেনাকে একটাই কথা বলেছিলাম, দাদা দেখেন আমরা তো আর করতে পারি না, আমরা শুধু আপনার চেষ্টা করতে পারি। তবে আপনি আমার উপর ভরসা করতে পারেন যে আশা করি গরুটা ঠিক হয়ে যাবে। তো দেখুন ভগবানের কৃপায় গরুটি সত্যিই সুস্থ হয়ে গেছে। গরুটি সুস্থভাবে বাচ্চাও দিয়েছেন এবং মেয়ে বাচ্চা হয়েছে দেখে ওনার আরও বেশি খুশি। তিনি প্রথমে বলেছিলেন যে আমি গরুটা নিয়েছি এবং গরুটার একটু নিয়েছেন, তিনি খুব দুঃখিত যে গরুটা নিয়েছি আমি কিছুদিন হলো, মোটামুটি 6-7 মাস হলো। এখনই যদি গরুটার কিছু হয়ে যায় তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, হ্যান হয়ে যাবে বলছিলেন। তা আমি বলছিলাম আপনার যে একটু আমার উপর ভরসা রাখেন, দেখবেন আশা করি ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে গরুটা। আপনি নিশ্চিন্তে থাকুন, যতটা আমি পারবো আপনাকে করব। দেখুন গরুটা হিলাচ্ছে বারবার, তার জন্য কিন্তু নিডিলটা খুলে দিছিল এবং বোধহয় ফুলে গিয়েছিল, তার জন্য আমি কিন্তু বারবার লক্ষ্য করছি, যেহেতু বারবার গরুটা হিললে পারে কি হয় অনেক সময় কিন্তু নিডিলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি দেখি যেহেতু এই সাইডে খুলে গেছে, তবে এই সাইডে কিন্তু সেলাইনটা না করাই বেটার। আমি তবুও চেষ্টা করছি যে এই সাইডে করা যায় নাকি, যেহেতু ক্যামেরাটা এই সাইডে আছে, তাকে এই সাইডে দেখলাম যে না, যেহেতু এখনই হয়েছে তার মানে ও নড়াচড়া করছে, তার জন্য খুলে গেল। আমি অপোজিট সাইডে আবার সেলাইনটা জুড়ে দিলাম। দেখুন আমি কিন্তু নিডিলটা চেঞ্জ করে নিয়েছি, নিডিলটা চেঞ্জ করে আমি কিন্তু আবার সেইভাবেই আমি করে নিলাম যে আপনার ঠিক মতন আসছে কি না। আমি আবার কিন্তু রক্ত পরীক্ষাটাও করে নিয়েছি যে ঠিক মতন আসছে কি না। তো আশা করি ঠিক মতন এসেছে বোধহয়, তার জন্য ওই সাইডে, হ্যাঁ ওইটা ঠিক মতন এসেছে, কিন্তু ঠিক মতন না আসলে আমি করব না। তো অনারের রেজাল্ট দেখে অনার তো খুবই খুশি হয়েছেন যে দাদা সত্যি আমাকে আপনি গরুটার ফিরিয়ে দিয়েছেন। উনি অনেক করেন। আমরা যখন অনারের সঙ্গে করি, অনারের সঙ্গে কিন্তু
প্রচুর মানে ডিসকাস করতে হয় যে ওনাকে ওই করতে হবে, যেহেতু উনি ধরে আছে ওনাকে, ওনার সঙ্গে আমি আলোচনা করেছি, অনেক কিছু আলোচনা করেছি, মানে উনি যে কিছু আলোচনা করে তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করেছি। দেখবেন ওনার লাস্টে এতটাই খুশি হয়েছেন যে তিনি নিজেই ক্যামেরা নিয়ে তখন আনন্দের সহিত তিনিও ভিডিও করছেন। আমি আপনাদের পরে ওনারের ভয়েস টয়েস শোনাবো, যে তিনি নিজেও একটা এতটাই আনন্দিত যে তিনি নিজেও এসে বলছে, দাদা আমি আপনার করব, আমি ভিডিও করব, একটু আমাকে দিন। আমি এত খুশি হয়েছি যে আমার একটা বুড়ি গরু আপনি এত সুন্দর করে করে দিয়েছেন। কিন্তু দেখুন, আমরা তো সব গরুকেই ভালো করার চেষ্টা করি। আমাদের ডাক্তারের এটা হচ্ছে কর্তব্য যে যতটা মানে লো বাজেটের মধ্যে আপনার গরুটাকে সুস্থ করা যায়, সেটাই আমার লক্ষ্য থাকে, যে সবচেয়ে লো বাজেটে আপনার গরুটাকে কিভাবে আমি সুস্থ করে তুলতে পারি, আপনার মুখে হাসি ফোটাতে পারি। এটাই আমার মেইন উদ্দেশ্য থাকে। এবং এই গরু যারাই পালন করেন না কেন, যদি তার থেকে আপনারা কিছু পয়সা ইনকাম না করতে পারেন, তাহলে গরু পাললে কি হবে, তাই না? গরুর থেকে যদি আমি কিছু পয়সা ইনকাম করতে না পারি, দেখুন আমি আবার বারবার কিন্তু খেয়াল করছি, যেহেতু গরুটা দেখুন ওরা নিজের কাঁধের উপর নিয়ে নিচে গরুটাকে, তো বলছিলাম যে গরু পালন করে যদি দুটো পয়সা ইনকাম না করতে পারি, তাহলে সে গরু পুষে কী লাভ, তাই না? তো আমি ওনাকে বলেছিলাম যে দাদা আপনি যখন গরু পালন করবেন তো একটু সঠিকভাবে করবেন, পালন করবেন, আগের থেকে একটু ক্যালসিয়াম খাওয়াবেন, ভিটামিন টিটামিন, লিভারের ওষুধ, কিডনি, অন্তত আর কিছু না করেন, আমি সকলের উদ্দেশ্যেই বলছি যে কিডনির ওষুধটা ঠিকঠাক মতন খাওয়াবেন। আমি বারবার কিন্তু খেয়াল করছি যে সেলাইনটা ঠিক মতন চলছে কি না, করছে কি না। অনেক ক্ষেত্রে কি হয় যে সেলাইন জুড়ে দিয়ে আমরা কিন্তু নিশ্চিন্তে বসে থাকি, কিন্তু যেদিন আমি প্রথম দিন এই গরুটাকে সেলাইন করতে এসেছিলাম, গরুটা কিন্তু এতটাই উইকনেস ছিল যে গরুটা নড়তে পারছিল না, না। ওনার তো খুব দুশ্চিন্তায় ছিলেন যে দাদা আমার গরুটা বোধহয় আর হবে না। তো আমি একটা কথাই বলছিলাম, দাদা ভগবানের উপর ভরসা করেন, আপনি দেখবেন, আশা করি ঠিক হয়ে যাবে। বলছে গাভীন আছে, বাচ্চাটা শুদ্ধা হবে নাকি। আমি বলছি দেখুন আমার এই 11 বছরের এক্সপিরিয়েন্সে আমি যতটা দেখেছি বা করেছি, আপনার বলতে পারেন প্রায় সাকসেসই পেয়েছি। কখনো এটা আপনার যে নতুন সেটা না, আমার চ্যানেলটা নতুন খুলেছি যে আপনাদের মতন আরও যারা আছে তারা যেন এরকম ভেঙে না পড়ে। অবশ্যই এইগুলো কেস হয়ে থাকে, তো আগের থেকে যদি একটু সতর্ক হন এইগুলো কেস থেকে কিন্তু মুক্তি পাবেন। আগের থেকে আপনারা একটু সতর্ক হতে হবে, হতে হবে আগের থেকে। ওকে একটু ভালো ভালো ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল মিক্সচার খাওয়াতে হবে। যখন আমাদের গ্রামের একটা ধারণা থাকে যে গরু গাভীন থাকলে গরুকে ইঞ্জেকশন করা যাবে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারা নিশ্চিন্তে থাকুন যে যখন গরু গাভীন হয় বা যখন গরুর হয়, তখন আপনারা অবশ্যই গরু গাভীন থাকলে AD3টা অন্তত, আর কিছু না করেন AD3, ক্যালসিয়াম এইগুলো খাওয়াবেন। গরু কিন্তু ডাউনার হয় একমাত্র, যেগুলো কারণ থাকে, এর কিন্তু বিভিন্ন কারণ থাকে। আজ পর্যন্ত মানে বিজ্ঞানে এটা ভালো করে জাস্টিফাই করতে পারেনি যে কী জন্য গরু ডাউনার হয়। তো তার মধ্যে কিছু কিছু কারণ, যেমন ক্যালসিয়াম, ইউরিন মানে ফসফরাসের অভাবে, তারপরে কিছু হয় খাদ্যের কারণে, বিভিন্ন প্রকার থাকে। যেমন
বিভিন্ন প্রকারের জন্যই গরু কিন্তু এরকম বসে যায়, বসে গিয়ে কিন্তু উঠতে পারে না। তো সর্বপ্রথমেই কিন্তু একে আগে টেম্পারেচারটা, আমি আগের দিনেও টেম্পারেচারটা কাউন্ট করেছিলাম, আজকেও টেম্পারেচার কাউন্ট করে নিচ্ছি আপনার, এবং আমি ট্রিটমেন্ট করার পরেও টেম্পারেচার কাউন্ট করব, আপনারা সেটা দেখতে পাবেন। আর যে আমি ট্রিটমেন্ট করার পরেও এর টেম্পারেচার কাউন্ট করেছিলাম, করেছিলাম। তো আমি কিন্তু অনারের সঙ্গে অনারও গল্প করে যাচ্ছি। অনারও খুব খুশি, তিনি আমাকে বিভিন্ন শোনাচ্ছেন যে দাদা এই 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 অনেক গল্প শুনিয়েছেন। আমারও খুব ভালো লেগেছে অনারকে দেখে, সত্যি অনার এত সুন্দর যে তিনি আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করতেছিলেন, গল্প শোনাচ্ছিলেন, আমি কি তাকে উৎসাহিত করব, তিনি আরও উৎসাহিত করছিলেন যে দাদা সত্যি আমি খুবই খুশি, আমার গরুটা মানে আপনি করেছেন। আমি বারবার বলতেছিলাম দাদা দেখুন এগুলো আমাদের কিছু না, এটা তো শুধু আমার কর্তব্য পালন করেছি, আর আমি কিচ্ছু করিনি। তো এটাও শুনে খুব আনন্দিত লাগে যখন একজন অনারকে আমরা এত খুশি করতে পারি। সত্যি তার থেকে পৃথিবীতে সব থেকেই বড় পাওনা এটা হয় বোধ হয়, যখন তিনি এত খুশিতে হয়। তো আমার লাইফে আমি অনেক এরকম করেছি। তো আপনাদের আমি একটা উদ্দেশ্যই বলবো যে আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখবেন বা এই করবেন, মানে এক কথায় যারা গরু পালন, গরু ছাগল পালন করেন, তাদের উদ্দেশ্য আমি বলছি যে আপনারা নিশ্চিন্তে একটু করবেন, আগের থেকে সতর্ক হবেন। আমি চাই যে আপনাদের এখান থেকে 2 পয়সা ইনকাম হোক। আমি সকলের উদ্দেশ্যেই বলছি, আমার ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার অঞ্চলের একটা গরুও যেন না মরে। হ্যাঁ, আমি যতটা পারি আপ্রাণ চেষ্টা করি সকলকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, যতটা আমার ভিতরে আয়ত্ত আছে বা আমার মধ্যে ঈশ্বর দিয়েছে, আমি সবাইকে যেন সর্বোচ্চ মানে সর্বনিম্ন অ্যামাউন্টে তার গরুটাকে আমি ঠিক করার চেষ্টা করি। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিও করার মেইনই উদ্দেশ্য হচ্ছে যে জানো আপনাদের এরকম কন্ডিশন না আসে, এরকম কন্ডিশন এসে আপনারা ফালতু ডাক্তারকে পয়সা দিবেন কেন, বা ডাক্তারকে পয়সা দিতে হবে কেন, যেন এরকম পরিস্থিতিতে না আসে, সেটাই কিন্তু আমার মানে আপনার ভিডিও করার মেইন উদ্দেশ্য। যে আমি আমার চ্যানেলে অনেক দিই, সবাই বলেন যে স্যার এরকম এরকম হ্যান ত্যান। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি যতটা পারি যখন ইচ্ছা তখনই জিজ্ঞেস করবেন, রাত নয় 12 নয়। আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি গরুটাকে, দেখুন গরু কখন এত সুন্দরভাবে করবে, যখন ওর সেলাইনটা কিন্তু ভিতরে গেলে ওর খুব সুন্দর লাগবে। আমি কিন্তু সেলাইন করেছি। আমি কিন্তু এবার ট্রিটমেন্টে আসি যে এর ট্রিটমেন্ট কি করেছি। আমি কিন্তু দাদা ক্যালসিয়াম চড়িয়েছি সামান্য পরিমাণ, আগের দিনও ক্যালসিয়াম দিয়েছিলাম, আজকেও ক্যালসিয়াম দিয়েছি। আজকে কিন্তু আমি ততটা ক্যালসিয়াম দিই নাই, আমি সামান্য পরিমাণ মোটামুটি ক্যালসিয়ামের মধ্যে আমি দেখুন ওই যে ক্যালসিয়ামটা চলছে, ক্যালসিয়ামের মধ্যে আমি কিন্তু একে মাইফেক্স দিয়েছি, এবং মাইফেক্স আমি আগের দিনও 1 থেকে 150 গ্রাম সামান্য পরিমাণ মাইফেক্স দিয়েছি। আমি কিন্তু কোথাও বেশি মাইফেক্স ইউজ করি না, তো আমি 1 থেকে 150 গ্রাম মাইফেক্স একে দিয়েছি। দেখুন 1 থেকে 150 গ্রামের মধ্যে মাইফেক্সেই কিন্তু গরুটি দাঁড়িয়ে গিয়েছিল। আমিও খুব খুশি যে না 1 থেকে 150 গ্রাম মাইফেক্সে গরুটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলো। আমি কিন্তু আগের দিনের ট্রিটমেন্টেই রিপিট করেছি, বললাম যে আগের দিনের ট্রিটমেন্টটাকে আমি কিন্তু রিপিট করেছি, আমি কিন্তু বেশি কিছু দিইনি। আমি আগের দিন যা দিয়েছিলাম সেটাই দিয়েছি, এবং তার সঙ্গে আমি ইউজ করেছিলাম আপনার একে 10 ml 10 থেকে 12 ml মতো ট্রাইভেট দিয়েছিলাম।
এবং আমি সামান্য পরিমাণ আপনার দিয়েছিলাম ইউরিন, যেমন ইউরিন রূপে আমি দিয়েছি একে টোনোফসফরাস, টোনোফসফরাস দিয়েছি 10 ml এর মতন। এটা আইভি করেছি আমি, ট্রাইবেটটাও আইভি করেছি এবং আমি একে কিছুটা আপনার দিয়েছি হচ্ছে নিউরোকাইন্ট, মানে নিউরোকাইন্ট আমি দিয়েছি আপনাকে আপনার ওই 10 ml, এটাও আমি কিন্তু আইভি করেছি। এবং এর সঙ্গে আমি দিয়েছি আপনার অ্যান্টিবায়োটিক রূপে আমি দিয়েছি একটু ইন্ডোফ্লক্সিসিন ওই 10 ml এর মতন, এবং সঙ্গে দিয়েছি মেলোনেক্স। স্যালাইন দেওয়া হয়ে গেছে, মেলোনেক্স দিয়েছি যেহেতু বসেছিল হালকা ব্যথাটা গরুর দুধ ভাত বেড়ে যাবে, এবং সঙ্গে আমি দেশি গরুর দিয়েছি দুধ হবে 3 কেজি আপনার সিপিএম। বাস আমি আগের দিনে কত বিয়ানে দুধ হচ্ছিল করেছি 2.5 কিলো এবং এবার আমি কমে সুন্দর গেছিল, রেজাল্ট পেয়েছি। আমি খুবই খুশি। ওষুধ পানি করে দিল। দেখুন এবার আমি চলে গেছি, ওনার নিজে গল্প করছে, দেখুন আবার শুনুন একটু। পুনরায় 2.5 থেকে 3 কেজি দুধ কোথায় যাবে না। গায়ে বুদ্ধি হতে পারে কিন্তু এলাচটা খুব টনটন হচ্ছে, বসে উঠছিল না, এখন আর থেমে পড়া যাচ্ছে না। তো আমি খাওয়া খুবই দাওয়া খুশি, হজম শক্তি ওনার ঠিক আছে, নিজেই এই ই যে করছে, লাদা নিজে দিচ্ছে, আনন্দের সহিত এটা নিজেই ভিডিও করছেন, নিজেও গল্প করছেন, গোল্ডেন নিজেও কালারের লাদ ই হচ্ছে। করছেন, এতটাই তিনি হ্যাপিনেস অনুভব করছেন। এবং আমি দাদা একটা ইঞ্জেকশন মেরে সিপিএম দিল, এবং দাদা মেলোনেক্স দুটোই কিন্তু আমি আইএম করেছি, মানে এই যে ভয়েস কল ইন্টারমাসকুলার কিরম করেছি। করতে লাগলো, এই দেখুন এই ওনার এখন আমার ক্যামেরা ধরে ই করছে, তার জন্য আমি নিজে একটু ই করছি। আমি বলছিলাম যে দেখুন নিজে ই করা যায়। তো এরকম কেসের ক্ষেত্রে আপনারা ভয় পাবেন না। দেখুন ওনার বলে যাচ্ছেন ওনার কথা, ওনার এতটাই খুশি হয়েছেন যে আমিও সত্যি খুব খুশি। তো ওরা সানি খাবে, অনারের মেয়েকে দিয়ে এখন ভিডিও করায় ধরতে দিয়েছিলাম, যে ওই দেখেন ছোট্ট মোনাটা তিনি ধরেছিলেন, সে ধরেছিল আমার ভিডিও এবং সেই করেছিল। এবার অনারকে আমি বললাম যে দাদা একটু ধরুন। তো এরকম কেস আসলে আশা করি আপনারা ভয় পাওয়ার কিছু নেই। তো ওদিকে যাও, এরকম কেসে গরু খুবই কম ই হয়, মরে আর কি। তো আশা করি এরকম কেস যেন না হয়, তার জন্য আপনার আগের থেকেই সতর্ক হবেন। এবং সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমি এটা ইন্টারমাসকুলার করে দিলাম। দেখুন যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরুর প্রতি যত্ন নেবেন, যাতে গরুর থেকে আপনারা কিছু পয়সা টয়সা ইনকাম করতে পারেন। একদম মানে জাদুর মতন এলাচ ছিল। প্রথম দিন সত্যিকারের যে ভিডিওটা নেই, তার জন্য আমি খুবই দুঃখিত যে প্রথম দিনের ভিডিওটা, যদি এটা পার্ট 2, আমি আর একবার বলছি যে এটা পার্ট 2, পার্ট 1টা আমার কাছে নেই, সেটি হয়ে গিয়েছেন, মানে ডিলেট হয়ে গেছে কারণবশত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন 101.4 আছে না, এই বলে আর কি বলবো। গরু নরমাল হচ্ছে কততে থাকে বলো? নমস্কার, সবাই ভালো থাকবেন। গরু নরমাল হচ্ছে গরমের দিনে 102 থাকবে, ঠান্ডার দিনে ধরো 101, মানে 1-2 এর মধ্যে থাকবে। ঠিকই আছে, এটাই তো। এই যে ভিডিও ফোন করছে, বলুন তো। এই আঙ্কেল, তোমাকে একটু বাড়ি আসতে হবে, গাইলে অসুবিধায় পড়ে গেছি, এখন ডাক্তারটা এসছে। দাও না, দাও এখন আর